হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। আর এখন বাজে বিকেল 3:30। তো এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখবে। আর আজকে হচ্ছে সোমবার, আর মেয়েগুলো এসে স্কুলে, তো স্কুল থেকে আসছিলো আর 2:30টার দিকে এসে খাওয়া দাওয়া করে ওদেরকে রেডি করে এসেছি, মানে টিউশনে দিয়ে আসার জন্য। আর ওদের বাবাও খেতে চলে আসছে, তো ওদের বাবার সাথে খাওয়া দাওয়া করে মানে দুই মেয়ে খেয়ে নিয়েছে আগে, আর ওদের বাবাও খেয়ে নিল। আর ওদের বাবার সাথে আমিও খেয়ে নিলাম, মানে একসাথে খেয়ে নিলাম। ওদের বাবা আর আমি একসাথে খেয়ে নিয়েছি। তো ওদের বাবা নিয়ে চলে গেল ওদেরকে টিউশনে, তো টিউশনে দিয়ে তারপর ওদের বাবা চলে যাবে কাজে। আর আমি এদিকে ঘরে চলে আসলাম, আর বাসনপত্রগুলো ঘর থেকে কুয়োর পাড়ে নিয়ে গিয়ে তো বাসনগুলো মেজে নেব। আর আজকে মানে খুবই হাওয়া করতেছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তো মানে খুবই হাওয়া করতেছে বাইরের দিকে। আর এই যে এদিকে বাসনগুলো ঘর থেকে নিয়ে আসতেছি কুয়োর ঘরে, তো মেজে নেব। আর এই যে এদিকে মেজে নিয়েছি, আর এখন মানে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। আর এখানে শুধু থালা বাসন গ্লাস বাটিগুলো আছে, আর আরও কয়েকটা বাসন মেজেছি, তো ওগুলো আগে রেখে দিয়েছি। আর এখন এগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে রেখে দেবো। তো এই যে নিয়ে আসলাম রান্নাঘরে। আর এই যে এদিকে যখন ওদের বাবা খেতে আসলো, তখন এই যে উঠানে যতটুকু মানে পাইপ দিয়ে যতটুকু পর্যন্ত জল আর যায় আর কি উঠানে, তো জল দিয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তো মানে যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত জল দিয়েছে। আর আমি জল দিতে চাইছি, কিন্তু এসে মানে চান করছিল, তো চান করার সময় উঠানে জল দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো হাওয়া তো বেশ ভালোই করতেছে। আরও উঠানে জল দিয়ে দিয়েছে, ভালোই করেছে, কারণ এখন লাইনটা নাই, লাইনটা চলে গেছে। লাইনটা যে কখন আসে তার কোনো ঠিক নেই, কারণ এদিকে মানে লাইন কোনো সময় লাইন গেলে মানে তাড়াতাড়ি আসে, আর কোনো সময় 1-1.5 ঘন্টাও আসে না। তো এখনও আসেনি, আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে প্রায়। তাই আর দেরি না করে এদিকে তো হাওয়া করতেছে, তবুও মানে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় না দিলে এখন একদম মানে বাজে লাগে উঠানটা দেখতে মানে। আর এদিকে মানে টিউশন থেকে মেয়েদেরকে আনতে আনতে সন্ধ্যা লেগে যাবে, তো এভাবেই মানে ঝাড় দিয়ে নিলাম উঠানটা। আর এই যে দেখাচ্ছে তোমাদেরকে এই লেবু গাছটা, তো লেবু গাছটিতে ভালোই ফুল দিয়েছে আর লেবুও হয়েছে কয়েকটা। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তো মানে এখনও ভালো করে লেবু হয়নি, তো মানে কয়েকটা হয়েছে, কিন্তু ফুল দিয়েছে পুরো গাছটাতে মানে অনেকগুলো। আর এই যে এদিকে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বাড়ির এই কাজি লেবু গাছটা। তো এই যে এদিকে দেখো মানে একদম আমাদের বাড়ির গাছ যে লেবু গাছটা আছে, তো গাছটা একদম দরজা এদিকে মানে যাওয়া আসার যে দরজাটা এদিকে মানে ডালটা হিলে গেছে। আর ডালটা এদিকে হেলে যায় কি হয় বলো তো, মানে আমাদের না যাওয়া আসার খুবই অসুবিধা হয়, আর কখন মানে ডালটা মুখে লেগে যায় বুঝাই যায় না। মানে আমরা ওদিক মানে ঘুরে হেঁটে যেতে চাই, তবুও মানে ওদিক দিয়ে হেঁটে যাওয়া মানে অভ্যেস হয়ে গেছে, তো ওদিক দিয়ে যাই আর মুখে লেগে যায় ডালটা। আর এই যে এদিকে মানে সুপারির চারা গাছগুলো তো দেখালাম, তো চারা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো বৈশাখ মাস আসলে মানে চারা গাছগুলো আমাদের বাড়ির চারদিকে লাগিয়ে দেবো। আর এই যে এদিকে আম গাছটা তো অনেক বড় হয়ে গেছে, আম গাছটা তো আমি ভেবেছি হয়তো এবার মূল দেবে, আমের মূল, কিন্তু দেয়নি। আর এই যে তেজপাতা গাছটা, তো এই তেজপাতা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে মানে অনেকগুলো গাছ দেখো, কলা গাছ আছে, আম গাছ আছে, এদিকে আছে নারকেল গাছ। তো এই যে এটা হচ্ছে নারকেল গাছ। নারকেল গাছটাও বেশ বড়ই হয়েছে, তো নারকেল গাছের কয়েকটা ডাল কেটে দিলে ভালো হয় আর কি। তো আজকে আর সময় নেই, অন্য একদিন মানে নারকেলের গাছের ডালগুলো কেটে দেবো। আর এই যে এখানে দেখো কচু হচ্ছে, মানে কালো কচু। তো এই জায়গাটাতে মানে আগে মানে যখন আমরা নতুন নতুন বাড়ি করছি, তো এই জায়গাটাতে অনেক কচু হতো, মানে এই জায়গাটা ভরে থাকতো কালো কচু দিয়ে, মানে অনেক বড় বড় মোটা মোটা কালো কচু হতো। তো এখন এখানে হচ্ছে, আর এদিকে দেখো মানে অনেকগুলো হয়েছে এখানে, আর এখানেও মানে অনেক কয়টা হয়েছে কালো কচু, তো বড় বড় হয়েছে। আর ওদিকে কালো কচুগুলো যদি আর একটু বড় হয়, মানে এগুলো আর ওগুলো মিলে তো এক বেলার খাওয়া হয়ে যাবে আর কি। আর এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই, তো এই জায়গাটা মানে অনেক গাছ মানে ঘন হয়ে গেছে। আম গাছ এখানে আছে, কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে। তো কলা গাছগুলোর জন্য মানে জায়গাটা একটু বেশি ঘন হয়ে গেছে, আর কলা গাছের জন্য মানে অন্যান্য গাছগুলো ঠিক মতো মানে বেড়ে উঠতে পারে না আর কি।
আর এই যে এদিকে একটা ফুল গাছও আছে আর কয়েকটা সুপারি মানে 2-3টা সুপারি গাছও আছে। আর এই যে এটা মানে কলার গাছটা, তো কলা গাছটা ভেবেছিলাম যে কলার মোচা হবে, কিন্তু না, কলা গাছটা দেখো শুকিয়ে গেছে। আর এখানে মানে 3টা কলার গাছ এত বড় হয়েছে তো মোচা দেওয়ার মতো, কিন্তু একটা গাছ দেখো শুকিয়ে গেছে। আর 2টা গাছের মধ্যে মানে একটা গাছে এখনো মোচা দেয়নি, আর একটার যে কলার মোচা দিয়েছে কলাও হয়েছে। আর এই যে এদিকে মানে পেয়ারা গাছটা, তো পেয়ারা গাছটাও কেমন যেন শুকিয়ে গেছে। আর এদিকে একটা কাঁঠাল গাছ, তো কাঁঠাল গাছটা কিন্তু বেশি দিনের না, তো কয়েকদিনের মধ্যে কাঁঠাল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এবার মানে বৈশাখ মাস আসলে তো ভাবছি যে কাঁঠাল গাছটা এই জায়গাটার থেকে মানে অন্য জায়গায় লাগাবো, কারণ এই জায়গাটায় একদিকে দেওয়াল একদিকে কুয়ো, তো তাই ভাবছি যে এই গাছটা মানে এখান থেকে অন্য জায়গায় লাগালে গাছটা মানে ভালো হবে, মানে আরো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। তো এদিকে কাজ বাজ শেষ করে এখন মানে হাত মুখ ধুয়ে নিচ্ছি, তো হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম। আর ঘরে এসে মুখ টুকগুলো মুছে নিয়ে একটু মাথাটা মানে ঠিকঠাক করে চলে যাব মেয়েদেরকে টিউশন থেকে আনতে, কারণ হাতে একদম সময় নেই। এদিকে 5টা 15 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে একটু মানে মাথাটা ঠিকঠাক করে মুখটা মানে একটু ক্রিম টিম দিয়ে চলে যাব তাড়াতাড়ি করে মেয়েদেরকে আনতে। আর এদিকে টিউশন থেকে চলে এসেছি, তো সন্ধ্যা প্রদীপ করে এখানে একটু বসে আছি। আর মেয়েগুলো বলতেছে যে ওরা খাবে চাউমিন, তাই নিয়েছি 50 টাকার মতো, তো 50 টাকার মতো নিয়েছি। আর মেয়েদেরকে চাউমিনের দোকানে নিয়ে যাবো, তো আমাদের বাড়ির থেকে 2 মিনিটের মতো হাঁটলেই চাউমিনের দোকান। এদিকে দেখো চলে এসেছি চাউমিনের দোকানে। আর চলে এসেছি চাউমিনের দোকানে, তো চাউমিন খাওয়া হয়ে গেছে। আর দেখো একটা ফুলকপি নিয়ে চলে আসলাম বাড়ি। আর এখন এই ফুলকপিটা আলু দিয়ে সবজি বানাবো। আর এদিকে ওদের বাবা চলে আসছে কাজের থেকে বাড়ি। আর দেখো এখানে মানে প্লাস্টিকে একটা ব্যাঙ ভরেছে আমাদের বাড়ির কুয়োর পাড়ে, তো গামলার মধ্যে যে জল ভরে রাখি, তো জল ভরে রাখায় মানে গামলার উপরে মানে প্রতিদিন সন্ধ্যাবেলা 1-2টা করে এই ব্যাঙগুলো আসে আর গামলার উপরে বসে থাকে। আমার মেয়েগুলো যখনই মানে কুয়োর পাড়ে যায় আমিও যাই, দেখি যে ব্যাঙগুলো এখানে বসে আছে গামলায়, তখন মানে আমার মেয়েগুলো ভয় পায়। তো আজকে দেখো ওদের বাবা মানে ব্যাঙটাকে প্লাস্টিকে ভরে এই যে এদিকে বাইরে নিয়ে আসলো, বাইরে নিয়ে আসে এখন এখানে মানে ছেড়ে দিচ্ছে। তো এই যে ব্যাঙটা, আর এই ব্যাঙগুলো প্রতিদিনই মানে কুয়োর পাড়ে থাকবেই ঠিক সন্ধ্যার সময়, সারাদিনে কিন্তু থাকে না, ঠিক সন্ধ্যার সময় প্রতিদিনই মানে কোথার থেকে যে আসে আর গামলার উপরে মানে জল যে নিয়ে যে রাখে গামলার মধ্যে, ওই গামলার মধ্যে মানে উপরে গামলার উপরে বসে থাকে। রান্না বাড়ার দিকে কমপ্লিট হয়ে গেছে, তো ফুলকপি আলু তরকারি করেছি আর ডিম আমলেট করেছি, আর ওদের বাবাকে এদিকে খেতে দিয়েছি। আর আমার মেয়েদের জন্য মানে থালায় ভাত বেড়ে রেখেছি। তো বড় মেয়েকে তো খেতে ডাকলাম, মানে 2 মেয়েকে খেতে ডাকতেছি, তো বড় মেয়ে চলে গেছে ওদের বাবার সাথে মানে বসে ভাত খাচ্ছে। আর ছোট মেয়ে দেখো এদিকে শুনেই না, মানে ওর ড্রয়িং নিয়ে ব্যস্ত, ওর ড্রয়িং করতে এত ভালোবাসে আর কি বলবো। আর আমার ছোট মেয়ে বলতেছে যে আগে ড্রয়িং মানে ড্রয়িংয়ে কালার করবে তারপরে মানে খেতে যাবে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম, মানে আমার মেয়ে ছোট্ট মেয়ে ড্রয়িং করতেছে, তো এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।